নুন হলুদ মাখানো, এটা রুই মাছ আছে, আর এটা কড়াইশুঁটি, এই থেকে একটা পেস্ট করবো। এটাকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছটাকে ভেজে নেব। মাছটাকে ভালো করে ভেজে নেওয়া হলে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। সাদা তেল গরম বসিয়ে দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দেবো। রান্নাটা আমি সম্পূর্ণ সাদা তেলেই করব, কেউ চাইলে ঘিয়েও করতে পারে। তারপরে আগে থেকে বেটে রাখা যে কড়াইশুঁটির পেস্টটা, এটা দিয়ে দেবো। কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, আদা পেস্ট, আমাদের একটু হলুদ, একটু লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো। দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কাতলা মাছ, রুই মাছ, বিভিন্ন রকম মাছ দিয়ে করা যায়। আমি এখানে রুই মাছ দিয়ে করছি। সবসময় পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না, শীতের সময়। আর কড়াইশুঁটিতে পুষ্টিগুণ তো অনেক। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পরে এর মধ্যে মাছগুলো দেব। মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব। মধ্যে একটু জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে একটু ফুটতে দেব। ফুটে গেলে একটু চিনি আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তারপরে কেউ চাইলে এর উপরে একটু ঘি দিয়েও নিতে পারে, কারণ আমি এখানে ঘি দেব না, অপশনাল, কেউ চাইলে দিতে পারে ঘি দিয়ে। একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতেও দুর্ধর্ষ লাগে। একটু অন্যরকম, মানে সবসময়ের জন্য আমরা রুই কাতলা এগুলো পেঁয়াজ রসুন এগুলো দিয়ে রান্না করি, এটা একদম অন্যরকম। এইভাবে একটু করে দেখবেন, যথেষ্ট ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে। ফুটে উঠেছে, আমি একটু ওপর থেকে জিরে দিয়ে দেবো, জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো এটা, আর একটু চিনি দিয়ে দেবো। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এবার নামিয়ে নেব, চিনিটা দিয়ে নামিয়ে নেব। কড়াইশুঁটি রুই রেডি। এটা সম্পূর্ণ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন হলো সেটাও জানাবেন। বাই, ভালো থাকবেন সবাই।